আমার জীবনের সবথেকে বড়, বড় ক্ষতির সম্মুখীন আমি আমার নিজের দুলাভাইয়ের দ্বারাই হয়েছি। আমরা ৩ ভাই-বোন, ২ বোন, ১ ভাই। আমি সবার ছোট, আমার বোনটা আমার বড়। আমাদের বংশের একটা রীতি আছে যে যখন মেয়েরা ক্লাস 8-9 এ পড়ে বা স্কুলে গণ্ডি পের হয়ে যখন কলেজে ভর্তি হয়, তখনই তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এটাই তাদের বিয়ের উপযুক্ত সময়। ঠিক একইভাবে আমার বোন যখন ক্লাস 8 এ পড়ে তখন তার বিয়ের জন্য আমার নানা বাড়ি থেকে প্লাস আমার আত্মীয়স্বজনরা সবাই চাপ দিতে থাকে। কিন্তু এত খোঁজ করার পরেও আমার বোনের বিয়ের জন্য তেমন উপযুক্ত কোনো পাত্রই পাওয়া যাচ্ছিল না। কারণ আমার বোন এতটাই লম্বা যে তার হাইটের সাথে কোনো পাত্রের হাইট মিলছিলই না। আমরা ২ বোন অনেক লম্বা, চিকন-চাকন আর দেখতে অনেক সুন্দরী। আমাদের মা-বাবা লম্বা হওয়াতে আমরা ভাই-বোনগুলাও লম্বা হয়েছি, ঠিক তাদেরই মতো। তবে ভাইয়ের তুলনায় আমরা বোনদেরটা সবথেকে বেশি লম্বা হয়েছি। যার জন্য একটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল যে আমার বোনের হাইটের সমান হাইটের কোনো পাত্রই পাওয়া যাচ্ছিল না। এদিকে আমার নানার বাড়ি থেকে সবাই বলতে থাকে যে আমার বোনের নাকি অনেক বেশি বয়স বেড়ে গেছে, অথচ সে তখন মাত্র ক্লাস 8 এ পড়ে। আসলে এটাই ছিল এখানকার নিয়ম। যেখানে মেয়েরা ক্লাস 8 এ থাকতেই তাদের বয়স বেশি বলে আখ্যায়িত করে পরিবারের লোকজন, সেখানে তারা কলেজে যাবে স্কুলের গণ্ডি পের হয়ে বা ইউনিভার্সিটিতে পড়বে, এটা তো একদম অসম্ভব একটা বিষয়। যাই হোক, অনেক দেখা আর খোঁজ করার পর শেষমেশ আমার বোনের জন্য একটা সম্বন্ধ আসে। যখন এই বিয়ের সম্বন্ধটা আসে তখন কেউই রাজি ছিল না আমার বোনের এই বিয়েটার জন্য। কারণ তখন আমার দুলাভাই একদম আমার বোনের কাঁধ পর্যন্ত ছিল। তো এটা নিয়ে আমাদের সবার একটু আপত্তি ছিল। তবে সেখানে একটা প্লাস পয়েন্ট ছিল কি, যেহেতু ৩ বোনের ১ ভাই তাই সবার অনেক আদরের, আর আমার বোনের শ্বশুরেরও অনেক সয় সম্পত্তি ছিল একদম প্রপার শহরে। এই ২ টা প্লাস পয়েন্টের জন্য আরকি নানা বাড়ির সবাই রাজি হলো। কিন্তু আমার বাবা খুব একটা রাজি ছিল না। তারা তো অন্যদিকে একেবারে এক পায়ে খাড়া আমার বোনকে তাদের ভাইয়ের বউ করে নেওয়ার জন্য। আমরা যেমন ভাবছিলাম যে আমার দুলাভাই আমার বোনের থেকে খাটো, তারা এমন কোনো কিছুই ভাবেনি। আমার বোনকে দেখে তাদের অনেক পছন্দ হয়ে গেছে একদম এক দেখাতেই। যাই হোক, কোনো মতেও সবার মতেই আরকি আমার বোনের বিয়েটা হলো। বিয়ের পর কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম যে আমার দুলাভাইয়ের মুখের ভাষা একদমই ভালো নয়। কথায়, কথায় কথ্য অকথ্য ভাষায় গালাগালি করা, বাবার বাড়ি উঠে কথা বলা, এগুলো তাদের কাছে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। কথায়, কথায় গায়ে হাত ওঠানো, দুর্ব্যবহার করা এগুলা লেগেই থাকতো। এটা বিয়ের কিছুদিন পরে আমরা জানতে পারি। অন্যদিকে একমাত্র ছেলে হওয়াতে তারা সবসময় তাদের ছেলেকেই সাপোর্ট করতো। ন্যায় অন্যায় যেটাই হোক না কেন, সবসময় ছেলের পক্ষ নিয়ে কথা বলতো। কখনো আমার বোনের পক্ষ নিয়ে কথা বলতো না। এভাবেই চলে যাচ্ছিল তাদের সংসার। কিন্তু কিছুদিন পর আমরা খেয়াল করতে শুরু করি, আমাদের বাড়িতে আসলে আমার দুলাভাইয়ের মেইন আকর্ষণ বা মেইন দৃষ্টিটা যেন আমার দিকেই থাকতো। কারণে অকারণে আমার দিকেই তার ফোকাসটা বেশি থাকতো। এছাড়া ঈদে আমার বোনকে কোনো কিছু দেওয়ার আগে সে আমাকে সবসময় সবকিছু দেওয়ার চেষ্টা করতো। তো এই সমস্ত জিনিসগুলা ১ম এ বুঝতে পারিনি, বয়স অল্প ছিল। আস্তে, আস্তে আমার পরিবার সহ সবাই আমরা বুঝতে শিখি। এর মধ্যে আমারও বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। তো আমার যতই বিয়ের সম্বন্ধ আসুক না কেন আমার দুলাভাই একটাও পছন্দ করতো না। কোনো না কোনো বাহানা দেখিয়ে সেগুলাকে নিষেধ করে দিত। আর সবসময় আমার বোনকে বলতো, "তোমার বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিবা কেন? ওকে অনেক পড়াশোনা করতে হবে, ও ইউনিভার্সিটিতে পড়বে।" আমি ওর দায়িত্ব নিলাম। ওর বিয়ে-শাদী আমি দিব, ওর পড়াশোনা সব করাবো। এমনকি আমার বোনকে এই প্রস্তাবও দিয়েছে যে, "তোমার বোনকে এনে আমাদের এখানে ভর্তি করাও, ও আমাদের বাড়িতেই থাকবে।" তো এসব আরো নানান রকম কথা। এগুলা যখন সবার চোখে ধরা পড়ে তখন সবার আর বুঝতে বাকি থাকে না যে তার মনের মধ্যে অন্যরকম কোনো চিন্তা ভাবনা কাজ করছে। যার কারণে আরকি আমাকে নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমি নানা বাড়ি থেকে পড়াশোনা করি। এর মাঝে একদিন আমার বোনের সাথে আমার দুলাভাইয়ের তুমুল ঝগড়া হয়। আমার বোন অনেক ঝগড়াঝাঁটি করে তার কাছে জিজ্ঞেস করে যে সে কেন আমার প্রতি এমন করে। তখন সে কথায়, কথায় বলে ফেলে যে, "আমি তোকে বিদায় করে তোর বোনকে নিয়ে সংসার করব। তোর বোনকে আমি বিয়ে করতে চাই।" এর মাঝে কিন্তু আমার বোনের ২ টা সন্তানও হয়ে গেছে। এই কথা শোনার পর আমার বোন তার ২ ছেলে মেয়েকে নিয়ে সাথে, সাথে আমাদের বাড়িতে চলে আসে এবং আসার পর আমার বাবা-মাকে সব কথা খুলে বলে। সবকিছু শোনার পর সবার আর বুঝতে বাকি থাকে না যে সে এতদিন কেন আমার বিয়েগুলা ভেঙে দিয়েছে, কেন আমাকে বিয়ে দিতে চায়নি। এদিকে নানা বাড়িতে থেকে আমার স্কুল লাইফ শেষ হয়ে আমি কলেজে ভর্তি হই। আমারও তখন বিয়ের জন্য নানা দিক থেকে সম্বন্ধ আসতে থাকে। তবে আমারও সেই সেম সমস্যা হয় আমার বোনের মতো। যে পাত্রই আসছিল না কেন সবাই হাইটে আমার থেকে খাটো। যাই হোক, শেষমেশ একটা বিদেশি ভালো ছেলে দেখে সবাই আমার বিয়ে ঠিক করে।
এবার আমার দুলাভাইকে না জানিয়ে আমার পরিবার আমার বিয়ের সমস্ত কথাবার্তা ফাইনাল করে। তারপর আমার বোন তাকে ফোন দিয়ে বলে, আমার বোনের বিয়ে তোমার দাওয়াত থাকলো। এটা শোনার পর তো আমার দুলাভাই একদম রেগে মেগে অস্থির হয়ে যায়। রীতিমতো সে আমার বোনকে হুমকি দিতে শুরু করে যে আমিও দেখবো তোর বোন কিভাবে সুখে শান্তিতে সংসার করে। তার পরিবারকেও জানানো হলো, তাদেরকে দাওয়াত দেওয়া হলো, তারাও আশ্বাস দিল ঠিক আছে আপনারা বিয়ে দিয়ে দিন, বিয়ে দিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ের 3 দিন পর আমি যখন আমার হাজবেন্ডকে সাথে করে আমাদের বাড়িতে গেলাম, তখন কিভাবে জানি না আমার দুলাভাই আমার হাজবেন্ডের ফোন নাম্বার ম্যানেজ করে। এরপর তাকে ফোন দিয়ে আমার নামে বানিয়ে বানিয়ে নানা রকম মিথ্যা কথা বলতে থাকে। তার সাথে নাকি আমার অনেক গভীর সম্পর্ক আছে, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, হ্যান ত্যান আরও অনেক কিছু। আমার স্বামী তো তখন আমাকেও ভালো মতো চেনে না, মাত্র 3 দিনের সংসার আমার, সে আমার উপরে প্রচণ্ড রেগে গেল। আমার পরিবার প্লাস সবার কাছে সে কথাগুলো বলল। এরপর সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, আমার দুলাভাইকেও ডেকে আনা হলো। তো সবাই মিলে আর কি একটা পারিবারিক বৈঠক বসলো। তো সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করলো এগুলো আসলে সব আমার দুলাভাইয়ের মিথ্যা কথা, বানানো কথা। সেও নিজেও স্বীকার করলো যে হ্যাঁ, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমার সাথে সংসার করতে চেয়েছিল। এখন যখন সে এটা পারেনি, তাই আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার স্বামীর কাছে বানিয়ে বানিয়ে এই সমস্ত কথাগুলো বলেছে। তো অনেক কষ্টের পর সবাই মিলে আমার স্বামীকে বোঝাতে সক্ষম হলো যে এখানে আমার কোনো দোষ নেই। তো সবকিছু শোনার পর আমার স্বামী শেষমেশ একটা শর্ত রাখলো যে যখন আমার দুলাভাই আমার বোনকে সাথে নিয়ে আমার বাবার বাড়িতে আসবে, তখন আমি এই বাড়িতে আসতে পারবো না, প্লাস আমার দুলাভাইয়ের সাথে আমরা কোনো রকম কোনো যোগাযোগ রাখতে পারবো না। এরপর অনেকগুলা দিন কেটে গেছে, আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, বেশ ভালোই আছি। কিন্তু মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে যে কখন না জানি সে আবার উল্টাপাল্টা কোনো কিছু করে বসে। আর সে সাথে আমার বোনটার জন্যও অনেক খারাপ লাগে। আমি ভালো আছি ঠিকই, কিন্তু আমার বোন তার সাথে একদমই ভালো নেই, একদমই সুখী নেই। শুধুমাত্র 2টা সন্তানের দিকে তাকিয়ে মুখ বুজে তার শত অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করে সংসার করে যাচ্ছে। জানি না এভাবে আর কতদিন চলবে। যেখানে বড় দুলাভাইকে বড় ভাইয়ের সাথে তুলনা করা হয়, বড় দুলাভাইকে বড় ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়, যেখানে কোনো বিপদ আপদ বা জীবনের কোনো ভুল ডিসিশন নিলে বা কোনো খারাপ পরিস্থিতি আসলে একটা বড় ভাইয়ের মতো নিজের দুলাভাই এসে সেটাকে সামাল দেয় বা ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে, বা কোনো বিপদ আপদ হলে যেখানে রক্ষক হয় সেখানে সে ভক্ষকের মতো আচরণ করেছে। সে শুধুমাত্র নিজের মনের কুরুচি বা কু ইচ্ছার কারণে আমার মাত্র 3 দিনের সংসারটা ভেঙে দিতে চেয়েছিল। তাই এই সমস্ত মানুষের কাছ থেকে দূরত্ব বজিয়ে রাখাই ভালো। হ্যাঁ, সবাই যে একরকম সেটা না, কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। সব মানুষকে আর এক দাড়ি পাল্লাই ওজন করতে গেলে চলে না। সবাই মনুষ্যত্বহীন না, কিছু কিছু মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। সবাই যে রক্ষক হয়ে ভক্ষকের মতো আচরণ করবে এমনটা না। তবে এমন যারা নিকৃষ্ট মনের আছে তাদের থেকে দূরত্ব বজিয়ে রাখাটাই ভালো।